হ্যালো ফ্রেন্ডস, আজকে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের কতগুলো অঙ্ক নিয়ে চলে এসেছি। যে অঙ্কগুলোতে আমরা বিভাজ্যতা কিংবা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় এর ক্ষেত্রে সহজলভ্য কতকগুলো রুলস নিয়ে চলে এসেছি। যে প্রশ্নগুলো প্রায় WBCS, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন সহ অন্যান্য পরীক্ষায় থাকে। তাহলে চলো যাই। আজকে 1 নাম্বার প্রশ্নে আছে, যদি এক্স ইকুয়াল টু 4584 হয়ে থাকে, সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে এক্সের লিখিত মান কত? এইসব অঙ্কগুলোর সমাধান চটপট পেতে একটা অঙ্ক করে ফেলেছিলাম। ফলে ওই অঙ্কটাকে অনায়াসে সমাধান করার জন্য আমরা দ্বিতীয় বা তৃতীয় অঙ্কটা যেগুলো তো রয়েছে, সেই দ্বিতীয় এবং তৃতীয় অঙ্কটা করে দেখাবো। সেই দ্বিতীয় এবং তৃতীয় অঙ্কটা খুবই শর্ট রুলসে করে দেখানো একদম আবশ্যিক। তাই আজকে দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নটা খুবই সহজেই অঙ্ক করব। প্রথম প্রশ্নটা দেখে নাও, এটা সমাধান করা ছিল প্রথম থেকেই। ফলে আমি আজকে ওই প্রশ্নটার সম্পর্কে একটু ওয়াকিবহাল করছি যে এই সমস্ত প্রশ্ন থাকলে x4584 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তো এক্সের লিখিত মান কত? তো এই সংখ্যাটিতে প্রথমে আমরা লিখে ফেললাম। এখানে এক্স এর পরে এক্স যুক্ত এক একটা সংখ্যা ছেড়ে 5 + 4, এটাকে যোগ করলে ক্যালকুলেট করলে হয় 9 + x। এরপরে আমরা 4 একটা সংখ্যা ছেড়ে 8, 12 আমরা যোগফল পেলাম। এর যে বিয়োগফলটা হবে, হয় 0 নতুবা 11 দ্বারা বিভাজ্য হবে, গুণিতক হবে। ফলে আমরা এইটা সমান 0 লিখেছি এবং আমরা এক্স এর মান সমাধান করে পেলাম 3। এই 3 যদি আমরা এখানে যদি বসে দিই 3, 4, 5, 8, 4, তবে এই যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা নিশ্চয়ই 11 দ্বারা বিভাজ্য হবেই। দেখো আমরা এই অঙ্কটাকে কত সহজেই করে ফেললাম। দেখো 3, 5, 8 আর 4 কত? 5, 3, 8, 4 12 মাইনাস 8, 4 কত? 12 আর 8, 4 12। তাহলে এটাকে আমরা পেলাম কত? 0। নতুবা 0 কিংবা 11 দ্বারা এর বিভাজ্য হবে বা গুণিতক হবে। ফলে আমরা 0 পেয়েছি যেহেতু, তাহলে নিশ্চয়ই 11 দ্বারা বিভাজ্য। আমরা বিভাজ্যতার নিয়ম জানি 11 এর, তাহলে সেই রুলসটাকে নিয়ম অনুসারে আমরা কাজে লাগিয়েছি। 0 কিংবা 11 গুণিতক হতে হবে বা বিভাজ্যতা হতে হবে, তবে ওই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। পরবর্তী কোয়েশ্চনে চলে যাই। কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057 সঙ্গে যোগ করলে যোগফলটি সম্পূর্ণরূপে 23 দ্বারা বিভাজ্য হয়? এই সকল অঙ্কের ক্ষেত্রে আমরা সহজেই অনায়াসেই 23 দ্বারা আমরা সেই সংখ্যাটাকে একটু ভাগ করে নেব। ভাগ করার ফলে আমরা এখানে কত হচ্ছে? 23 4 92, নামলো 1 3 7, 7 নেমে গেল। 5 দিয়ে দিলে কত হবে? 115 হবে। বিয়োগ করলে হবে 22। অতএব বা সুতরাং 23 বিযুক্ত 22, তাহলে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে যোগফলটি সম্পূর্ণরূপে 23 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা MCQ বেস্টে 1 সঠিক উত্তর হবে 1। নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাব।
যদি 45337 স্টার মার্ক দেওয়া আছে এখানে কোনো একটা সংখ্যা বসবে এবং 2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে সেই স্টার চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসাতে হবে তা হলো, তাহলে আমরা এই অঙ্কটা করার একটা টেকনিক রয়েছে। 45337 স্টার 2 আমরা এটাকে শেষের দিক থেকে আমরা ক্যালকুলেট করি, যেমন করে আমরা প্রথম অঙ্কটা করেছিলাম ঠিক তেমনই 2 প্লাস 7 প্লাস 3 প্লাস 4 ক্যালকুলেট করলে হয় 16। তারপরে আমরা স্টার মার্কস এক একটা সংখ্যা ছেড়ে, তাই না? তাহলে আমরা এক একটা সংখ্যা ছেড়ে যোগ করলে হবে 3 প্লাস 5, তাহলে আমরা পেয়ে গেলাম 8 প্লাস স্টার চিহ্ন। এটা আমরা সেই স্থানে সংখ্যাটা বসবে। যেহেতু দেখো, যেহেতু 16O, যেহেতু 16O 8 প্লাস স্টার মার্ক এর অন্তর 0 নতুবা 11 দ্বারা বিভাজ্য হয়, স্টার মার্কসে কি বসতে পারে? 8 বসার সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে 16 মাইনাস এটা আমরা স্টার চিহ্ন মেরে রেখেছিলাম, তাহলে এটাকে আমরা যদি এক্স ধরে নিই তাহলে অর লিখে আমরা লিখতে পারি 16 মাইনাস এটা ইকুয়াল টু 0। তো 16 মাইনাস 8 প্লাস এক্স, এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 8 প্লাস এক্স, অর এক্স পেয়ে যাব আমরা সমান 8 পেয়ে যাব, এক্স ইজ ইকুয়াল টু 8 পেয়ে যাব আমরা। তাহলে 16 মাইনাস 8 প্লাস, তাহলে 8 প্লাস ইজ ইকুয়াল টু 8 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0, অর 16 মাইনাস 8 প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে যেহেতু মাইনাস হবে তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস মাইনাস কেটে দিলে এক্স ইজ ইকুয়াল টু 8। তাহলে এই স্থানে স্টার চিহ্নিত স্থানে আমরা 8 বসাতে পারি, ফলে এই অঙ্কটার সমাধান খুবই অনায়াসেই করা গেল। ফলে আমরা নাম্বার সিস্টেম এর অঙ্ক নিয়ে এসেছি। এটা পার্ট ওয়ানের একটা সমাধান। আমরা পার্ট 2 এর জন্য অগ্রসর হচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আসবো আবার নাম্বার সিস্টেমের। WBCS 2025 নাম্বার সিস্টেম থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে WBCS সহ অন্যান্য এক্সামিনেশনে। সেই এক্সামিনেশনগুলোকে ক্র্যাক করার জন্য নাম্বার সিস্টেমের অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট। সো রুলস রেগুলেশন ছাড়া কোনো অঙ্ক দ্রুত বা সহজে করা যায় না, তাই আজকের ছোট্ট ভিডিওটা নিয়ে এসেছিলাম। আজকে এতটুকুই। সাবস্ক্রাইব করতে আমার নিজের চ্যানেলকে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।